সারা বছর পরিশ্রম, ঋণ করে বিনিয়োগ আর বুক ভরা স্বপ্ন নিয়ে কলার বাগান করেছিলেন কৃষক আব্দুল ওয়াদুদ বিশ্বাস। ভেবেছিলেন ফলন ঘরে উঠলে পরিবারের মুখে হাসি ফুটবে, কিন্তু সেই স্বপ্ন এখন বিষাক্ত ঔষধে কালো হয়ে মাটিতে মিশে যাচ্ছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে দুর্বৃত্তদের বিরুদ্ধে ঘাস পোড়ানো ঔষধ ছিটিয়ে কৃষক আব্দুল ওয়াদুদের প্রায় ৩০০ কাঁদি কলা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে নিজের কলার জমিতে গিয়ে অস্বাভাবিক দৃশ্য দেখতে পান কৃষক আব্দুল ওয়াদুদ। জমির অধিকাংশ কলা ও কলা গাছ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। প্রথমে তিনি কিছুই বুঝে উঠতে পারেননি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কলাগুলো আরও কালো হতে থাকে। শুধু কলা নয়, জমিতে থাকা বিভিন্ন আগাছাও পুরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে কৃষকের কাছে স্পষ্ট হয়ে ওঠে, কেউ পরিকল্পিতভাবে তার জমিতে ঘাস পোড়ানো রাসায়নিক ওষুধ ছিটিয়ে দিয়েছে। কৃষক আব্দুল ওয়াদুদ বিশ্বাস বলেন, অনেক কষ্ট করে কলার বাগান করেছি। এর আগেও আমার প্রায় ৪০০টি কলা কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। পরে একই ক্ষেত থেকে অর্ধশতাধিক কলা চুরি করেও নিয়ে যায়। এবার আবার ওষুধ ছিটিয়ে প্রায় ৩০০ কাঁদি কলা নষ্ট করে দিয়েছে। আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি কিভাবে এই ক্ষতি সামলাবো বুঝতে পারছি না। কৃষকের চোখের সামনে যখন একের পর এক কলা কালো হয়ে নষ্ট হচ্ছিল, তখন যেন তার দীর্ঘদিনের পরিশ্রম আর ভবিষ্যতের স্বপ্নও ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছিল। স্থানীয়রা জানান, একজন কৃষকের কাছে তার ফসল শুধু অর্থের উৎস নয়, সারা বছরের শ্রম, আশা, পরিবারের ভবিষ্যতের স্বপ্ন। তাই এভাবে পরিকল্পিতভাবে ফসল নষ্টের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। অসহায় কৃষক আব্দুল ওয়াদুদ এখন শুধু ক্ষতিপূরণ নয়, তার স্বপ্নের ফসল নষ্টকারীদের বিচারও চান।